তোমরা যারা একাদশ শ্রেণী ছাত্রছাত্রী রয়েছো, 7 দিনে তোমরা কিভাবে বাংলায় বাজিমাত করতে পারো তোমাদেরকে আজকে আমি বাংলার সম্পূর্ণ সাজেশনটা জানিয়ে দেব। একটা গল্প, একটা কবিতা, নাটক থেকে কয়েকটি প্রশ্ন, তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে সেখান থেকে তোমরা কিভাবে পড়বে, এবং তোমরা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে জাস্ট 3 থেকে 4টি প্রশ্ন তোমাদেরকে জানাবো। যেই প্রশ্নগুলো পড়লে আমাদের রাজ্যে যত স্কুল আছে আশা করব ওই 3-4টা প্রশ্ন তৈরি করলেই তোমরা কমন পাবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এবং আমি তোমাদেরকে যেভাবে প্রশ্নগুলো তৈরি করতে বলবো সেইভাবে তোমরা প্রস্তুতি নাও। এই 7 দিনেই তুমি বাজিমাত করতে পারবে। তোমরা এখানটাকে খুব ভালো করে বুঝে নাও। তোমাদের গল্প আছে 2টি, একটি হচ্ছে ছুটি আর একটি হলো তেরেনাপোতা আবিষ্কার। তোমাদেরকে আমি বলবো যার যেই গল্পটি ভালো লাগে, তোমার যদি ছুটি গল্পটা ভালো লাগে তাহলে ছুটি থেকে আমি যেই প্রশ্নগুলি তোমাদেরকে দেব সেই প্রশ্নগুলি তোমরা শুধু তৈরি করবে, তেরেনাপোতা আবিষ্কার দরকার নেই। আর তোমরা যদি তেরেনাপোতা আবিষ্কার এই গল্পটা থেকে প্রশ্ন তৈরি করতে চাও তাহলে তোমরা এই ছুটির প্রশ্নগুলো পুরোপুরি স্কিপ করতে পারো। ওকে, গল্প ছুটি থেকে তোমরা প্রশ্ন তৈরি করবে। ছুটি গল্পে ফটিক আর তার মায়ের চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো ম্যাক্সিমাম স্কুলেতে এই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট তোমরা প্রশ্ন করবে, বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন, বিধবার পরিচয় দাও। তাকে কে কি প্রস্তাব দিয়েছিল, বিধবা তাতে রাজি হলো কেন? নেক্সট প্রশ্ন, এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না, এখানে কাকে কেন নির্বোধ ও অমনোযোগী বালক বলা হয়েছে? তোমরা প্রশ্ন করবে, নদীর ধারে বালক দলের খেলার দৃশ্যটি নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাকে দেখো ঘুরিয়ে দিতে পারে কতভাবে, আমি তোমাদেরকে অথবা দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি। তোমাদের বলবো তোমরা এই প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়বে। ওকে, নেক্সট তোমরা প্রশ্ন করবে, এই একটি প্রশ্ন তোমরা দেখবে ম্যাক্সিমাম স্কুলেতে এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। কে কখন এ কথা বলেছে, এ কথা বলার কারণ কি, শেষ পর্যন্ত বক্তা তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে পেয়েছিল? নেক্সট তোমরা প্রশ্ন দেখতে পারো যে পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না, তোমরা প্রশ্ন তৈরি করতে পারো। তোমরা প্রশ্ন দেখতে পারো, ফের মিথ্যে কথা বলছিস। এই প্রশ্নগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু তোমরা যদি পারো দেখতে পারো। নেক্সট তোমরা প্রশ্ন করতে পারো, ছুটি গল্পে এই একটা প্রশ্ন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাকে দেখো ঘুরিয়ে দিতে পারে। তোমরা প্রশ্ন দেখতে পারো যে ছুটি গল্পে গ্রাম ও শহরের দ্বন্দ্ব কিভাবে ফুটে উঠেছে তা লেখো। অতটা গুরুত্বপূর্ণ না হলেও সময় থাকলে দেখতে পারো। আর ছুটি গল্পের নামকরণের সার্থকতা লেখো। ওকে, এখান থেকে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি, সেটি হলো 8 নম্বর প্রশ্ন। নেক্সট তোমরা প্রশ্ন করবে, এই 5 নম্বরটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট তোমরা প্রশ্ন করবে, নদীর ধারে বালক দলের খেলার দৃশ্যটি নিজের ভাষায় লেখো। বিভিন্নভাবে লাইন তুলে প্রশ্ন আসতে পারে 3টে। 4 নম্বর প্রশ্ন, বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। আর 5 নম্বর, ফটিক আর তার মায়ের চরিত্র। এই 4-5টা প্রশ্ন ভালো করে তৈরি করে নাও, আশা করছি তুমি পরীক্ষায় কমন পাবে। চলে আসবো নেক্সট গল্প। যারা বলছো যে আমি স্যার তেরেনাপোতা থেকে প্রশ্ন লিখতে চাই, আপনি সেখান থেকে আমাকে সাজেশনগুলো দিন, এইরকম 5-6টি প্রশ্ন তাদের জন্য। প্রথম প্রশ্ন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথার নড়চড় হবে না, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট, কে নিরঞ্জন এলি, নিরঞ্জনকে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? নেক্সট প্রশ্ন, মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বের করছে। অত্যন্ত ভালো করে বলবো তৈরি করতে। পরে প্রশ্ন, ব্যাপারটা কি এবার হয়তো আপনারা জানতে চাইবেন। এই একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। আসল উদ্দেশ্যটা কি ছিল, সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন। এর পাশাপাশি যামিনীর চরিত্রটাকে বলবো খুব ভালো করে পয়েন্ট করে তৈরি করতে। আর
এই একটি প্রশ্ন যদি তোমাদের প্রশ্নকে কঠিন করা হয় তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে ত্রিনবতা যাওয়ার কারণ কি, একে লেখক আবিষ্কার বলেছেন কেন, কিংবা বলতে পারে যে মনে হবে ত্রিনবতা বলে কোথাও কিছুই নেই, এ কথা কার মনে হবে, মনে হওয়ার কারণ কি, কিংবা তোমাদের প্রশ্ন আসতে পারে বাস থেকে 3টি চরিত্র যেখানে নামলো সেই স্থানটির পরিচয় দাও। তোমাদেরকে আমি এখানে একটা কথা বলতে চাই, দেখো আমাদের রাজ্যে বিভিন্ন স্কুল আছে, তোমাদের কিন্তু স্কুলের স্যারেরা প্রশ্ন করেন, কোনো স্কুল একটু সহজ প্রশ্ন করলেও কোনো স্কুল কিন্তু ঘুরিয়ে ছাত্রদের পরিচয় নিতে চান, মেরিট টেস্ট করতে চান, এক্ষেত্রে স্যারেরা মনে করলে প্রশ্নকে ঘুরিয়ে দিতে পারে। তবে আমি তোমাদেরকে মূলত এখান থেকে যে প্রশ্নগুলি করতে বলবো সেটি এই 6 নম্বর প্রশ্ন যামিনী চরিত্র, 5 নম্বর প্রশ্ন আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না, এই দুটি। নেক্সট প্রশ্ন কে নিরঞ্জন এলি, নিরঞ্জনকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্ন। আর আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথা নড়চড় হবে না, এই 3-4টা প্রশ্ন আমাদেরকে বলবো খুব ভালো করে তৈরি করো, এই 3-4টা প্রশ্ন করলেই তুমি সিওর শট মারতে পারবে। ওকে, এরপর চলে আসবো কবিতার অংশতে। তোমাদের সিলেবাসে রয়েছে 3টি কবিতা, নুন, ভাব সম্মেলন ও লালন শাহ ফকিরের গান। তোমাদের জানিয়ে দিই এই 3টি কবিতার মধ্যে যে কোনো 2টো কবিতা থেকে 2টো প্রশ্ন দেওয়া হবে, তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদেরকে বলবো তোমরা ভালো করে একটা কবিতা থেকে ভালো করে প্রশ্ন তৈরি করবে। আমি তোমাদেরকে নাম মেনশন করে দিচ্ছি, কবিতাটি হচ্ছে নুন, খুব ভালো করে তৈরি করো। নুন কবিতা থেকে জাস্ট 2টো প্রশ্ন ভালো করে তৈরি করো। এর পাশাপাশি তোমাদের যার যে কবিতাটা ভালো লাগবে, লালন শাহ ফকিরের গান কিংবা ভাব সম্মেলন, এই 2টো কবিতার মধ্যে একটা কবিতাকে তোমরা ভালো করে তৈরি করবে, তাহলেই তোমরা চোখ বুঝে 2টো প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তোমরা নুন কবিতা থেকে প্রশ্ন করবে। আমরা তো অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। একটা প্রশ্ন করলে একটা প্রশ্নই তোমরা কমন পাবে, ম্যাক্সিমাম স্কুলেতে এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল। এই প্রশ্নটাকে দেখো ঘুরিয়ে আসতে পারে যে শ্রমজীবী বঞ্চিত মানুষদের জীবন যন্ত্রণা নুন কবিতায় কিভাবে ফুটে উঠেছে তার পরিচয় দাও। প্রশ্ন আসতে পারে নিম্নবিত্ত জীবনের ছবি নুন কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা লেখো। তোমরা প্রশ্ন করতে পারো এক্সট্রা রূপে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে। আর নুন কবিতার নামকরণের সার্থকতা লেখো। আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে এর তাৎপর্য লেখো। আমি তোমাদেরকে মূলত বলবো নুন কবিতা থেকে একটা প্রশ্ন করবে, 1 নম্বর প্রশ্নটি শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার ছবি, মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেল। তাহলে একটা কবিতা থেকে তোমরা একটা প্রশ্ন তৈরি করবে। নেক্সট তোমরা যে কোনো একটা কবিতাকে তোমরা চুজ করতে পারো। রাধা কৃষ্ণ বিষয়ে যে প্রেমের কথা এখানে বলা হয়েছে সেটা স্যার খুব ভালো লাগে আমার, আমি এখান থেকে প্রশ্ন লিখতে চাই। তোমাদের জন্য আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট কি কহবরে সখী আনন্দ ওর, কথাটি কে কার উদ্দেশ্যে বলেছে, বক্তার আনন্দের কারণ কি। দেখো এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে যে রাধার আনন্দের কারণ কি, ওর শব্দের অর্থ কি, বক্তার আনন্দ কিভাবে প্রকাশিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো এই প্রশ্নটা। নেক্সট তোমরা করতে পারো পাপ সুধাকর যত দুঃখ দিল প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুধাকর শব্দের অর্থ কি, সুধাকরকে পাপী বলা হয়েছে কেন, এই কথার তাৎপর্য কি, ভালো করে তোমরা তৈরি করে নাও। নেক্সট আঁচর ভরিয়া যদি মহানিধি পায় তব হাম প্রিয়া দূর দেশে না পাঠায়। আঁচর ও মহানিধি শব্দের অর্থ কি, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। তোমরা লিখতে পারো এই প্রশ্নটাও। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা অবশ্যই এই কবিতাটা অলরেডি পড়ে ফেলেছো। তোমরা আমাকে কমেন্ট করে বলো আঁচর আর মহানিধি এই 2টো শব্দের অর্থ কি। যে সবার প্রথমে সঠিক উত্তর দিতে পারবে পরবর্তী সাজেশন ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে কমেন্ট করো যে আঁচর শব্দের অর্থ কি আর মহানিধি শব্দের
অর্থ কি? ওকে, এক্ষুনি তোমার নামটা লিখে কমেন্ট করে দাও। এই কবিতা থেকে আর একটা অংশ তোমাদেরকে দেখতে বলবো, সেটি হচ্ছে ভাব সম্মিলন কাকে বলে। আলোচ্য পদে রাধা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ সেই রাধার আনন্দের চিত্র। ওকে, এই কবিতা থেকেও তোমাদেরকে আমি একটা প্রশ্ন বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তৈরি করতে। যেই প্রশ্নটা ম্যাক্সিমাম স্কুলে আসবে, আমি আশা করছি। তোমাদেরকে আমি কিন্তু প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও কেমন। যে প্রশ্নটা এই কবিতার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, একটা পড়লে একটা আসার মতোই প্রশ্ন, সেটি হচ্ছে কি কহবরে সখী আনন্দ ওর। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার একটাই যদি প্রশ্ন হতে পারে তাহলে আপনি এতগুলো প্রশ্ন বলছেন কেন? দেখো, যদি বোর্ড থেকে প্রশ্ন করা হতো, একটাই প্রশ্ন আসতো, সেক্ষেত্রে তোমাদেরকে আমি জোর দিয়ে বলতাম একটা করলে তোমরা একটাই পাবে। আমাদের রাজ্যে কত স্কুল আছে এই বললাম, যে কোনো স্কুল একটু সহজ প্রশ্ন করলেও কোনো স্কুল একটু ঘুরিয়ে প্রশ্ন করে ছেলে মেয়েদের মেরিট যাচাই করার জন্য। সেই ক্ষেত্রে আমি একটু বেশি করে প্রশ্নগুলো দিলাম। তোমরা এই কয়েকটি প্রশ্ন, দুটো তিনটে প্রশ্ন ভালো করে নাও, তোমরা শিওর কমন পেয়ে যাবে। ওকে, আর যারা মনে করছো যে স্যার আমি ভাব সম্মিলন করব না, স্যার আমি লালন শাহ ফকিরের গান থেকে প্রশ্ন লিখতে চাই, সেখান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। লালন শাহ ফকিরের গান থেকে প্রশ্ন করবে, লালন শাহ ফকিরের গান কবিতায় কিভাবে বাউল সাধনার কথা বা দেহতত্ত্বের কথা উঠে এসেছে তা আলোচনা করো। নেক্সট, এই মানুষে মানুষ ঘাতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষ কথাটি দুবার ব্যবহার করা হয়েছে কেন? এর অন্তর্নিহিত তাৎপর্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নে যাব, তার আগে তোমাদেরকে বলতে চাই তোমাদের জন্য মডেল প্রশ্নপত্রের একটা সেট আমি তৈরি করেছি। কেমন হতে পারে দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নের ধরন, সেখানে কিরকম প্রশ্ন থাকবে, সেই বিষয়ের উপর আমি একটা ভিডিও তৈরি করেছি পিডিএফ আকারে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, কিংবা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। তোমাদের বলবো তোমরা ওই প্রশ্নপত্রের সেটটা দেখে বাড়িতে বসে তোমরা পরীক্ষা দাও, এবং তোমাদের যিনি গৃহশিক্ষক রয়েছেন তাকে দেখাও, দেখি তুমি আমাকে কমেন্ট করে জানাও তুমি 40-এর মধ্যে কত পেয়েছো। কিংবা তুমি চাইলে আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমার উত্তরপত্রটাকে পিডিএফ করে আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করে পাঠাও। অবশ্যই তোমার খাতার আমি মূল্যায়ন করে দেব এবং জানিয়ে দেব তুমি 40-এর মধ্যে কত পেয়েছো। ওকে, সেই ভিডিওটা অবশ্যই দেখে একবার প্র্যাকটিস করে নাও যে তুমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেরেছো। দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, বক্তা কাকে কিভাবে মানুষ হতে বলেছেন? ভালো করে তোমরা তৈরি করবে। নেক্সট, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। ভালো প্রশ্ন। এই একটি প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ। দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। দ্বিদলের মৃণাল কি? কোথায় অবস্থিত? দ্বিদলের মৃণালে সোনার মানুষ কিভাবে উজ্জ্বলতা পায় তা বুঝিয়ে দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখ না, যেমন আলোকলতা, আলোকলতা বলতে কি বোঝায়? কথাটির অন্তর্নিহিত অর্থ লেখো। তোমাদের প্রশ্ন আছে, তোমরা দেখে নাও যে লালন শাহ ফকিরকে এই কবিতার মূল বিষয়বস্তু। এইরকম ভাবে তোমরা এই 5-6টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও। এই 5-6টি প্রশ্নের মধ্যেও যদি তোমরা আমাকে গুরুত্বপূর্ণ বলতে বলো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই 5 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এই মানুষে মানুষ গাঁথা 3 নম্বর প্রশ্ন গেল, আর লালন শাহ ফকিরের গান কবিতায় বাউল সাধনার কথা বা দেহতত্ত্বের কথা কিভাবে ফুটে উঠেছে তা লেখো। এই 3-4টি প্রশ্ন। তাহলে তোমাদেরকে নুন থেকে বললাম একটা প্রশ্ন করবে, আর লালন শাহ ফকিরের গান থেকে বললাম 3-4টি প্রশ্ন, আর ভাব সম্মেলন থেকে তোমাদেরকে আমি 3-4টা প্রশ্ন বললাম, ভালো করে তৈরি করে নাও। তাহলে মোট এইদিকে 3-4টি প্রশ্ন, আর নুন থেকে একটা প্রশ্ন করলে তুমি 2টো প্রশ্নই কমন পেয়ে যাবে। ওকে, চলে আসবো পরবর্তী বিষয়, নাটক। বিজন ভট্টাচার্যের আগুন নাটক থেকে কোন প্রশ্নগুলো 2025-এর জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, দেখে নাও প্রশ্নগুলো। তোমরা জানো যে নাটক থেকে তোমাদেরকে 2টো প্রশ্ন দেওয়া হবে, এখানে কোনো বিকল্প নাই। তোমাদেরকে এই আগুন নাটক থেকে একটি প্রশ্ন লিখতে হবে। ওকে, তোমরা প্রশ্ন করবে
আগুন নাটকটি কোন পটভূমিতে রচিত, নাটকটির মূল বিষয়বস্তু লেখো, কিংবা প্রশ্নকে ঘুরিয়ে দিতে পারে, তোমরা দেখে নাও। নেক্সট, আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তাকে মন্তব্যটির তাৎপর্য সমগ্র নাট্যকাহিনী অবলম্বনে লেখো। 3 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, বক্তাকে এর তাৎপর্য লেখো, কিংবা এই প্রশ্নটাকেও ঘুরিয়ে বলতে পারে, তোমাদেরকে আমি অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি। 4 নম্বর প্রশ্ন, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ, আমি তোমাদের বলবো 3 নম্বর 4 নম্বর প্রশ্নকে তোমরা কোনোভাবেই বাদ দেবে না। এই দুটো প্রশ্ন করলে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। প্রশ্ন কি, এখন বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, কে মন্তব্যটি করেছে, নাট্যকাহিনীর পরিপ্রেক্ষিতে এর তাৎপর্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাকে দেখো ঘুরিয়ে দিতে পারে, লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে, বক্তাকে, কিংবা বলতে পারে এই যে বড্ড খাঁটি কথা বলেছি। 3, 4 তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট তোমরা প্রশ্ন করতে পারো যে অস্পষ্ট আলোয় বিড়ি, আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট, তোমরা তৈরি করতে পারো। কিংবা তোমরা প্রশ্ন করতে পারো আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে নে, দেখতে পারো প্রশ্ন। তোমরা প্রশ্ন করতে পারো ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়, যদি তোমাদের প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হয়, কঠিন হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, নেক্সট তোমরা প্রশ্ন করতে পারো মহা মুশকিলেই পড়া গেল, এই একটি প্রশ্ন। সেই 3, 4 নম্বর প্রশ্নের পর 9 নম্বর প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। আগুন নাটকের চতুর্থ দৃশ্যের হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টি প্রশ্ন। এর পাশাপাশি আগুন নাটকের নামকরণ তোমরা দেখতে পারো, কিংবা সতীশ চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট, সতীশ চরিত্র, এর পাশাপাশি সিভিক গার্ড তোমরা তৈরি করতে পারো। ওকে, তাহলে তোমরা আগুন নাটক থেকে ওই 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নটা, সতীশের চরিত্র আর প্রথমের প্রশ্নটা ভালো করে তৈরি করো। আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। চলে আসবো পরবর্তী বিষয়, বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি। তোমাদের বলবো এই অংশটা তোমরা খুব ভালো করে বুঝে নাও। তোমাদের যে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, তোমাদের যে দ্বিতীয় সেমিস্টারে যে সিলেবাসটা রয়েছে বেশ বড়, এখান থেকে তোমাদেরকে একটি 5 নম্বরের প্রশ্ন তৈরি করতে হবে। এখানে তোমাকে আমি একটা কথা বলবো, যদি প্রশ্নের প্যাটার্নে প্রশ্ন করা হয় তাহলে তোমরা 3টে প্রশ্নকে ভালো করে করো, এই 3টে প্রশ্ন তৈরি করলেই তোমরা একটা প্রশ্ন শিওর কমন পাবে। কিন্তু যেহেতু স্কুল নিজে হাতে প্রশ্ন করবে, তাই তোমাদের বলবো স্যারেরা যে সমস্ত প্রশ্নগুলি তোমাদেরকে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে পড়তে বলবেন, অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলি সবার আগে তৈরি করবে, কেমন, এবং তারপর তোমরা মিলিয়ে দেখতে পারো যে আমার সাজেশনে সেই প্রশ্নগুলো আছে কিনা। অবশ্যই থাকবে, এটা আশা করছি। তোমাদের বাংলার যে শিল্প সাহিত্য সংস্কৃতি, সেখানে কিন্তু 2টো বিভাগ রয়েছে, একটা হচ্ছে বাংলার আধুনিক সাহিত্য আর একটা হচ্ছে লৌকিক সাহিত্য। তোমাদেরকে আমি বলবো বাংলার যে লৌকিক সাহিত্য সেখান থেকে তোমাদেরকে একটি প্রশ্ন দেওয়া হবে, আর আধুনিক সাহিত্য থেকে তোমাদের একটি প্রশ্ন দেওয়া হবে। তোমাদের বলবো তোমরা এই লৌকিক সাহিত্য থেকে 3-4টা প্রশ্ন খুব ভালো করে প্রথমেই তৈরি করবে এই 7 দিনের মধ্যে। ওকে, কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ? প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো, 4টি প্রবাদের উদাহরণ দাও। 1, 2 ধাঁধা কি, ধাঁধার বৈশিষ্ট্য সহ 2টি ধাঁধার উদাহরণ দাও। 3 নম্বর ছড়ার বৈশিষ্ট্য লেখো, যে কোনো 2 ধরনের ছড়ার উদাহরণ দাও। এই 3টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এতদিন পর্যন্ত একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় এই লৌকিক সাহিত্য থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসতো। যদি সেই প্যাটার্নে প্রশ্ন করা হয়, তোমরা এই 3টে প্রশ্ন করলেই একটা প্রশ্ন 100% কমন পাবে। কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের প্রশ্ন কিন্তু বোর্ড থেকে হবে না, স্যারেরা প্রশ্ন করবেন, সেই জায়গায় স্যারেদের কথাকে কিন্তু অবশ্যই প্রাধান্য দিতে হবে। ওকে, এর পাশাপাশি তোমরা এই একটা প্রশ্ন আছে লৌকিক সাহিত্য থেকে, যে লোককথা কাকে বলে, লোককথার যে কোনো 2টি শাখার পরিচয় দাও, ভালো করে তোমরা তৈরি করে নাও।
আর বাংলার যে আধুনিক সাহিত্য সেটা বেশ বড়, তবু তোমাদেরকে আমি এখান থেকে 3-4টা প্রশ্নকে বলবো খুব ভালো করে তৈরি করতে। একটা প্রশ্ন তোমরা দেখবে, এই প্রশ্নটা ম্যাক্সিমাম পরীক্ষাতে থাকবেই, স্কুলের পরীক্ষাতে থাকবে। কোনটা? বাংলা গদ্য সাহিত্যে বিদ্যাসাগরের অবদান লেখো। এক। ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীকে কে কেন বলেছেন? 3 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের 2টি নাটকের নাম লেখো, নাট্যকার রূপে তার অবদান লেখো। নাট্য সাহিত্যে গিরিশ ঘোষের অবদান লেখো। এই 4টা প্রশ্ন করলে, আর লৌকিক সাহিত্যে 4টা প্রশ্ন করলে তুমি 2টো প্রশ্নই শিওর কমন পেয়ে যাবে। ওকে, রিস্ক নিতে চাইছো না তাদের জন্য দ্বিজেন্দ্রলাল রায় নাট্য কৃতিত্বের পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগুলির যে ভাগ কাল অনুসারে তার বিভাজন, প্রত্যেকটি ভাগের একটা করে উদাহরণ। নীলদর্পণ নাটকের নাট্যকারকে, এই নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন, আর নীলদর্পণ নাটকের প্রভাব আলোচনা করো। এই 3টে তোমাদেরকে এক্সট্রা রূপে বললাম। ওকে, চলে আসবো পরবর্তী বিষয়, বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র। এখান থেকে তোমাদের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। খুব ভালো করে তোমাদের কিন্তু প্রশ্নগুলো শুনে নাও, যেইভাবে আমি তোমাদেরকে তৈরি করতে বলবো সেইভাবে তোমরা তৈরি করো, 2টো প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে। তোমাদেরকে প্রথমে বলে দিই, এই যে পঞ্চতন্ত্র পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের আছে মোট সিলেবাসে 4টে গল্প বা 4টে গদ্য। কি কি আছে? বই কেনা আছে, আজব শহর কলকাতা আছে, 25শে বৈশাখ আছে, আড্ডা আছে। 4টি গদ্য থেকে তোমাদের পরীক্ষায় 3টি বা 4টি প্রশ্ন করা হবে। তোমাকে উত্তর লিখতে হবে 2টি প্রশ্নের। তোমাদেরকে আমি বলবো তোমরা এই 4টা গদ্যর মধ্যে যে কোনো 2টো গদ্যকে খুব ভালো করে প্র্যাকটিস করে প্রথমে, ভালো করে, যার যে গদ্যটি ভালো লাগবে, এবং সেখান থেকে আমি যে প্রশ্নগুলো দেবো প্রথমে 4টা ভালো করে তৈরি করে নাও, সেখান থেকেই তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। রিস্ক যদি না রাখতে চাও তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা 2টোকে ভালো করে তৈরি করবে, আর থাকবে 2টো গদ্য, ওই 2টো গদ্যের মধ্যে যে কোনো একটা গদ্য ভালো করে তৈরি করে নাও। 3টে গদ্য তৈরি করো, চোখ বুজে পরীক্ষা দিতে যাবে, এসে আমায় কমেন্ট করবে। ওকে, দেখে নাও বই কেনা থেকে এই গদ্য থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেন। আচ্ছা, ফ্রান্সের মাথায় চন্দ্রবিন্দু হবে, একটু আমি টাইম মিস্টেকের জন্য করতে পারিনি, একটু তোমরা নিয়ে নেবে। ওকে, আনাতোল ফ্রান্স কে এবং তার দুঃখের কারণ কি? এই প্রসঙ্গে প্রাবন্ধিকের অভিমতে বিবৃত করো। ঘুরিয়ে আসতে পারে, কথাটা যে খাঁটি। ঠিক আছে, নেক্সট, ফ্রান্স চন্দ্রবিন্দু অবশ্যই বসাবে। কেমন? আমার কিবোর্ডে এটা আমি পাচ্ছি না দিতে, যাই হোক। ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন, ফ্রান্স সান্ত্বনা দিয়ে কি বলেছেন? সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের সঙ্গে ফ্রান্সের কোন পার্থক্য লক্ষণীয়? 2। 3 নম্বর প্রশ্নটা অতটা আমার গুরুত্বপূর্ণ না মনে হলেও তোমরা চেষ্টা করতে পারো, দেখতে পারো। 4 নম্বর প্রশ্ন, গল্পটা সকলেই জানেন কিন্তু গূঢ়ার্থ মাত্র কাল বুঝিতে পেরেছি। কোন গল্প, তার গূঢ়ার্থ অর্থ কি? এই প্রশ্নটাকেও ঘুরিয়ে আসতে পারে, তোমরা দেখে নাও। তোমরা প্রশ্ন করতে পারো, এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেলুম, এখানে কোন সমস্যার কথা বলা হয়েছে, সমাধানটা বা কি? এই প্রশ্নটাকেও কিন্তু ঘুরিয়ে আসতে পারে। এরপর চলে আসবো 25শে বৈশাখ। এই গদ্য থেকে তোমরা প্রশ্ন করবে, 25শে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রসঙ্গীত ব্যতীত তার অন্য কোন কোন সাহিত্য প্রকরণের প্রশংসা করেছেন প্রবন্ধকার, তার একটি পাঠ্যভিত্তিক পরিচয় দাও। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সামান্য যে 2-4টা ভাষা জানি তার ভিতর আমি চিরজীবন সে রসের সন্ধান করেছি। 3 নম্বর প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন, অলৌকিক কর্মটা কি, সেটা অলৌকিক কেন, ভালো করে তোমরা তৈরি করবে। নেক্সট, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। এই একটা প্রশ্ন, নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ নটরাজকে তার অঙ্গভঙ্গির পরিচয় দিয়ে প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাকে দেখো কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ঠিক আছে, তোমরা এই কয়েকটি প্রশ্ন করে নাও। নেক্সট চলে আসবে গদ্য, আজব শহর কলকাতা। তোমরা এখান থেকে প্রশ্নগুলো একটু দেখে নাও, ভিডিওটা বড় হচ্ছে তাই আমি আর বলছি না। ওকে, প্রথম প্রশ্নটা ভালো করে তৈরি করবে,
দ্বিতীয় প্রশ্নটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ, একটা করলে একটাই পাবে, এই রকম একটি প্রশ্ন। আজব শহর কলকাতা, ভালো করে তৈরি করবে। ওকে, এই একটি প্রশ্ন তুলসী দাস বলেছেন পৃথিবী কি অদ্ভুত, একটু ঠিক করে নাও তোমরা, অদ্ভুত অদয় ভয় রস্যৌ তো। নেক্সট তোমরা এই প্রশ্নটা একটু দেখতে পারো, আমি খুব কম করেই তোমাদেরকে প্রশ্নগুলো দিয়েছি। দেখো একটা প্রশ্ন কতভাবে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, আমি কিন্তু তোমাদেরকে তাও জানিয়ে দিয়েছি। নেক্সট গদ্য চলে আসবো আড্ডা থেকেও মাত্র তোমাদের 3-4টি প্রশ্ন দিয়েছি, অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে। প্রথম প্রশ্নটা তো ভীষণ গুরুত্বপূর্ণ, বাড়ির আড্ডায় মেলে না এমন উক্তির কারণ কি? কোথায় লেখক কাদের সঙ্গে আড্ডা দিতেন? বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে যে মেল কথাটির অর্থ বৈচিত্র্য দেখিয়ে এরূপ উক্তির কারণ আলোচনা করো। কায়রোর আড্ডার সভ্যদের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, উপযুক্ত সর্বমৎস্য একই বস্তু, দেশ ভেদে ভিন্ন ভিন্ন নাম, মৎস্যটির নাম কি, দেশ ভেদে ভিন্ন ভিন্ন, এর কারণ কি? তোমরা দেখতে পারো প্রশ্নটাকে। এই কয়েকটি প্রশ্ন তোমাদের বলবো খুব ভালো করে তৈরি করে নাও। এই 7 দিনে সব পড়ার দরকার নেই, ভাগ করে করে তোমরা প্রশ্নগুলো তৈরি করো, সব শিওর শর্ট করতে পারবে। ওকে, সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।